কেবল কীভাবে টেস্ট করব সেটি দেখাবো। কেবল আমরা দুইভাবে টেস্ট করতে পারি। একটা হচ্ছে কিনা যেটা দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয়, আর এটা হচ্ছে ইনসুলেশন। প্রত্যেকটা কেবলেই এই দুইটা উপাদান থাকে। তো আমি ছোট দুইটা কেবল দিয়ে দেখাচ্ছি, যে কোনো কেবলের ক্ষেত্রেই সেম হবে। তো কেবলের এরকম একটা কেবলের দুইটা প্রান্ত থাকে। তো এক প্রান্ত থেকে আর এক প্রান্তের কেবল যায় অনেক দূরে। তো দুই প্রান্ত তো আমরা একসাথে পাবো না, এর জন্য কী করতে হবে, কেবলের দুই প্রান্ত এরকম ফাঁকা রাখতে হবে। এই দুইটা টার্মিনাল যেন একসাথে লেগে না থাকে। একসাথে লেগে থাকলে রেজাল্ট শর্ট সার্কিট দেখাবে, তো আমরা জানি সবাই। তো আসেন আমরা কিভাবে টেস্ট করি সেটি দেখাচ্ছি। তো এরকম একটা মাল্টিমিটার নিলেই হবে। মাল্টিমিটারের এখানে ওহমে দিব, দিয়ে এখান থেকে আমি সাউন্ডটা সিলেক্ট করলাম। তারপরে যে পজিটিভ আর নেগেটিভ দুইটা টার্মিনাল এরকমভাবে একসাথে ধরলেই একটা বিপ দেয়। তো এখন আমরা দেখি কেবলের এই দুই প্রান্ত ধরলে এরকম শব্দ যদি হয় তাহলে বুঝবো যে শর্ট সার্কিট। এই যে দুই প্রান্ত একসাথে ধরে আছে, কোনো বিপ দিচ্ছে না, মানে এটা ঠিক আছে, কেবলের কন্টিনিউটি সঠিক আছে। আর যদি কোনো কারণে শর্ট থাকে কোথাও, দেখেন তাহলে কেমন রেজাল্ট আসবে। আমি আর এক প্রান্ত এরকম শর্ট করে দিলাম, এক প্রান্ত শর্ট আর এক প্রান্ত এরকম ওপেন। যদি টেস্ট করি, এখানে এখন কিন্তু বিপ দিচ্ছে, মানে শর্ট হয়ে গেছে কেবলটা। তো এইভাবেই কেবলের কন্টিনিউটি টেস্ট করে। আরেকটা টেস্ট হচ্ছে এই কেবলের ইনসুলেশন ভালো আছে কিনা। কেবলের ইনসুলেশন টেস্ট করতে হয়, সেটি এই মিটার দ্বারা হয় না, এটা মেগা ওহম মিটার লাগে। সেই মিটারটা এখন আমার কাছে নেই, তবে সেই মিটারের টেস্ট করব। এরকম দুইটা প্রান্ত নিব, নিয়ে দুই প্রান্তে এরকম দুইটা ক্লিপ দিয়ে মেগা ওহম মিটার যখন আমরা রান করব, সেক্ষেত্রে রেজাল্ট যদি ইনফিনিটি আসে, মেগা ওহম মিটারে যদি রেজাল্ট ইনফিনিটি আসে তাহলে বুঝবো খুবই ভালো। এরপরে আস্তে আস্তে 1000, 200 এরকম ইনসুলেশনের ক্যাপাবিলিটির উপরে রেজাল্ট কম বেশি হবে। সেক্ষেত্রে যদি মেগা ওহম মিটারে ইনসুলেশন টেস্টে রেজাল্ট একেবারে খারাপ হয়, 0, 10 এগুলো হলে খুবই খারাপ। 0 হলে তো কোনোভাবেই চালু করা যাবে না, কোথাও ইনসুলেশন ব্রেক আছে, সেটা আগে সলভ করতে হবে, তারপরে কেবলটি চালু করা যাবে।